আমেরিকার বুকে ইরানের প্রথম আঘাত, পারস্য সাগরে অচল হয়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান। ক্ষেপণাস্ত্র হামলায় তাক লাগালো হুতি বিদ্রোহীরা, উড়ে গেল ইসরায়েলের কয়েক কিলোমিটারের সামরিক ঘাঁটি। আমেরিকার ঘাঁটি আগেই সরকার করবে ইরান। আমেরিকার বুকে ইরানের প্রথম আঘাত, পারস্য সাগরে অচল হয়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান। কাতারের আল উদেইদ এয়ারবেজে মার্কিন C-17A গ্লোব মাস্টার বিমানের জিপিএস সিস্টেম রানওয়ে স্পর্শ করার ঠিক আগে বিকল হয়ে যায়। বিমান চালকদের জরুরি বার্তায় ধরা পড়ে আতঙ্ক। সব নেভিগেশন সিস্টেম ব্যর্থ, কোনো স্যাটেলাইট সংযোগ নেই। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে দায়ী করে জানায়, পারস্য সাগর ও উপসাগরীয় অঞ্চলে ইরানি বাহিনী গত 72 ঘণ্টা ধরে স্যাটেলাইট সংকেত জ্যাম করছে, যা মার্কিন ও মিত্র বাহিনীর বিমান এবং জাহাজের চলাচলে বাধা সৃষ্টি করছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, We will reestablish deterrence. We will open freedom of navigation. এটি আন্তর্জাতিক বিমান নিরাপত্তার জন্য হুমকি। আমরা প্রযুক্তিগত ও সামরিকভাবে সর্বোচ্চ সতর্ক। ইরান পাল্টা জবাবে হুমকির সুর তীব্র করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, با همراهی و مشارکت همه مردم عزیز ایرانمان بر آنها غلبه خواهیم کرد. পশ্চিমা প্রযুক্তির দুর্বলতা তাদেরই লজ্জার বিষয়। পারস্য সাগর আমাদের সার্বভৌম অঞ্চল। এখানে যে কোনো আগ্রাসনের জবাব হবে অগ্নিদগ্ধ। ইরানি রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি স্পষ্ট করে দিয়েছেন, ডিয়াগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের রাডারে। এদিকে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইউএসএস ওয়াইন ই মেয়ার ডেস্ট্রয়ারটি ডিয়াগো গার্সিয়ার উত্তর পূর্বে অবস্থান করছে, যার এজিএস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় সক্ষম। উত্তেজনার দ্বিতীয় অধ্যায় হরমুজ প্রণালী। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনসের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 15টি বাণিজ্যিক জাহাজের জিপিএস সিগন্যাল ব্লক হয়েছে, যা ইরানের জ্যামিং কার্যক্রমের ইঙ্গিত দেয়। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী বৈশ্বিক মিডিয়াকে বলেছেন, গাজার শিশুদের রক্তে ভেজা মার্কিন বোমা, ইয়েমেনের অবরোধ, এই অপরাধগুলোর জবাব দেবে প্রতিরোধ অক্ষ। লেবানন, ইরাক, ইয়েমেনের শক্তি আজ ঐক্যবদ্ধ। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেন, ইরান যদি আঞ্চলিক অস্থিরতা বাড়ায়, তাদের সামরিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে। তবে তেহরানের কঠোর প্রতিক্রিয়ার পাশাপাশি গাজার হামাস, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহর হুমকি, বৈশ্বিক বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন নিউক্লিয়ার পাউডার কেগের উপর বসে থাকা পৃথিবী এর মতো সংবেদনশীল। সামরিক সংঘাত ছড়িয়ে পড়লে এর প্রভাব মধ্যপ্রাচ্য, এশিয়া, এমনকি ইউরোপকেও গ্রাস করতে পারে বলে সতর্ক করছেন কৌশলবিদরা। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তি কি শেষ পর্যন্ত পশ্চিমা আধিপত্যের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করেছে? ইরানের প্রযুক্তিগত সক্ষমতা দেখে গর্ব হয়। আমেরিকা যখন গাজার শিশুদের উপর বোমাবর্ষণ করে, তখন পারস্য সাগরে তাদের বিমান অচল হলে কি বা সমস্যা? লাইক করুন যদি মনে করেন মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র সমাধান। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। ক্ষেপণাস্ত্র হামলায় তাক লাগালো হুতি বিদ্রোহীরা, উড়ে গেল ইসরায়েলের কয়েক কিলোমিটারের সামরিক ঘাঁটি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তাক লাগানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিশাল সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হুতি সেনাপতি ইয়াহিয়া সারির বক্তব্য, আমরা কামিকাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তু উড়িয়ে দিয়েছি। ইসরায়েল মার্কিন আগ্রাসনের জবাব এটাই। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রোপাগান্ডা আখ্যায়িত করে জানায়, This is a further evidence. আমাদের আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুতিরা শুধু বেসামরিক স্থাপনার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটারে ভাইরাল ফুটেজ শেয়ার করে হুতিদের হুঁশিয়ারি দেন, ওরা আবার জাহাজ ডুবাতে চাইলে ধ্বংস হয়ে যাবে। আমরা ওদের সমাবেশে এমন বোমা ফেলেছি যা আগে কখনো দেখা যায়নি। তবে ইয়েমেনের স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাম্পের দাবিকৃত সামরিক সভা আসলে একটি উপজাতীয় বেসামরিক সমাবেশ ছিল, যেখানে 30 জন নিহত হয়েছেন।
হুতি পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফুদ্দিন পাল্টা অভিযোগ করেন, আমেরিকা ইসরায়েল মিথ্যা কথা ছড়িয়ে বেসামরিক নাগরিক হত্যা করছে। এদিকে $1 বিলিয়ন খরচে মার্কিন বোমারু বিমান ও নৌবাহিনীর টমাহক মিসাইল হামলার পরেও হুতিরা লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পেন্টাগনের এক গোপন প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য মজুদ গোলাবারুদ হুতি যুদ্ধে ফুরিয়ে যেতে পারে। উত্তেজনার চূড়ায় ইসরায়েলি রেডিওর খবর, ইয়েমেন থেকে ছড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়েছে। অস্ত্রের ঝনঝনানি আর পরস্পর বিরোধী বক্তব্য মধ্যপ্রাচ্যে এখন ঢুকছে অস্থিরতার আগুনে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? যে কোনো সংঘাতের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। ইয়েমেন ও ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী শান্তি কামনা করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আপনাদের মতামত এবং শান্তির জন্য কী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন আপনারা। আমেরিকার ঘাটে আগেই সরকার করবে ইরান। শত্রুর আক্রমণের আগেই প্রতিশোধের নীতি ধারণ করেছে ইরান। এবার যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া ধ্বংসের হুঁশিয়ারি দিল তারা। পশ্চিমা গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড নৌ কমান্ডাররা ভারত মহাসাগরের এই কৌশলগত দ্বীপটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেছেন, هم اینجا پشتوانی منطقه و هم در تیپ هوابرد در قوشچی در سلماس আমেরিকা যদি ইরান বা ইয়েমেনে আঘাত হানে, দিয়েগো গার্সিয়া আগুনে ভস্ম হয়ে যাবে। আমরা শুধু প্রতীকী আক্রমণ নই, পুরো ঘাঁটি উড়িয়ে দেবার সক্ষমতা রাখে। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, ইরান যদি একটি পাথরও নিক্ষেপ করে, আমরা তাদের সভ্যতা ধ্বংস করব। পেন্টাগনের তথ্যমতে দিয়েগো গার্সিয়ায় মোতায়েনকৃত 6টি B-2 স্টেলথ বোম্বার ইরানি পরমাণু স্থাপনা বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত। সিএনএনের বিশ্লেষক সেড্রিক লেটন মন্তব্য করেন, B-2 বোম্বার মোতায়েন ইরানের উপর চাপ বৃদ্ধির কৌশল, কিন্তু তেহরানকে ভয় দেখানো যাবে না। ইরানের সামরিক কমান্ডাররা দাবি করছেন, শত্রুর আকাশের ভূত B-2 বোম্বার ধ্বংসে মাত্র 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র যথেষ্ট। গত বছর ইসরায়েলের উপর ড্রোন হামলার সাফল্যের উদাহরণ টেনে তারা বলছেন, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাও অপরাজয় নয়। অন্যদিকে হারসন ইনস্টিটিউটের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, দিয়েগো গার্সিয়ায় কোনো আঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত শ্রেষ্ঠত্বে চিরস্থায়ী ক্ষত তৈরি করবে। এখন প্রশ্ন, পরিস্থিতি কতদূর গড়াবে? ইরানি কর্মকর্তাদের মতে, পানিতে ক্ষেপণাস্ত্র ফেলেও আমেরিকাকে সতর্কবার্তা পাঠানো যায়, কিন্তু ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি, প্রতিটি ইরানি হামলার উত্তর হবে দ্বিগুণ। ভারত মহাসাগরের এই উত্তপ্ত দ্বন্দ্ব এখন বৈশ্বিক সংঘাতের ফিউজে পরিণত হয়েছে। বিশ্লেষক জোহরা চৌধুরীর মতে, একটি ভুল গণনা মানবতার জন্য বিপর্যয় ডেকে আনবে। সম্মানিত দর্শক, আপনাদের মতামত কি এ বিষয়ে? আমেরিকার ঘাঁটির বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি কি মুসলিম বিশ্বের জন্য আশার বার্তা? পশ্চিমা দখলদারিত্বের বিরুদ্ধে ইরানের অবস্থান কি আপনাকে গর্বিত করে? লাইক দিন, কমেন্টে জানান আপনি কি মনে করেন মুসলিম দেশগুলোর উচিত এই সময় ইরানের পাশে দাঁড়ানো। বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে ভারত জুড়ে উত্তপ্ত রাজনীতি। বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ভারত জুড়ে উত্তাল মুসলিম সম্প্রদায় ও বিরোধী রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব সহ একাধিক রাজ্যে বৃহস্পতিবার সড়ক অবরোধ, কুশপুত্তলিকা দাহ ও পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্য দিয়ে বিলটির বিরুদ্ধে চাপান উত্তর অব্যাহত থাকে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিলটিকে মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক মুক্তির রাস্তা বলে দাবি করলেও বিরোধীরা একে মুসলিম সম্পদের বৈধীকরণ ও ধর্মীয় বিভাজনের রাজনীতি হিসাবে আখ্যা দিয়েছে। বিরোধী জোটের অভিযোগ, সম্পদ কেড়ে নেওয়ার চক্রান্ত। তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোর নেতৃত্বে কলকাতার সেকুলার চত্বরে জমায়েত হাজারো বিক্ষোভকারী। তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য যোগ করা এবং 9 লাখ একর সম্পত্তির নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে দেওয়ার এই চক্রান্ত মুসলিম পরিচয় মুছে ফেলার প্রয়াস। কংগ্রেসের রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, কৃষক আন্দোলনের মতো এবার মুসলিমের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিজেপির পাল্টা দাবি, মৌলবাদীদের ভয় উন্নয়নে বাধা। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেন, ওয়াকফ সম্পত্তি থেকে বছরে 10,000 কোটি টাকা আয় হয়, যা শিক্ষা স্বাস্থ্যে ব্যয় হবে। অমুসলিম সদস্যরা দক্ষতা আনবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অভিযোগ করেন, उन्हीं लोगों से मिलना होता था जिनके मुकदमे चल रहे थे आपस में, चूंकि प्रॉपर्टी का मामला है।
ওয়াকফ বোর্ডে দুর্নীতির বিরুদ্ধে এটা সংস্কার। বিরোধীরা মৌলবাদীদের ভয়ে সত্য গোপন করছে। এদিকে চলছে হিংসাত্মক বিক্ষোভ, পুলিশি অভিযান। আহমেদাবাদে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ এবং 40 জন আটকের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলি নিন্দা জানালেও পুলিশ দাবি করছে অবরোধকারীরা সশস্ত্র ছিল। দিল্লিতে সমাবেশের আগাম ঘোষণা দিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন, और इधर जो देखने को मिल रहा है बीजेपी के लोग बीजेपी से ही সংসদে বিল আটকাতে সর্বাত্মক চেষ্টা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, 2024-এর নির্বাচনের আগে বিজেপি হিন্দু মুসলিম বিভাজনের কার্ড খেলছে। অন্যদিকে বিরোধীরা একতাবদ্ধ হতে ব্যর্থ, বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অরিন্দম সেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার একটি জনসভায় বলেন, आज हमें देश की सेवा करने का अवसर दिया है। দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের অংশীদারিত্ব নিশ্চিত করাই লক্ষ্য, তবে উত্তাপ থামার লক্ষণ নেই। রাজনৈতিক পালাবদলের এই লড়াইয়ে ফের সংঘাতের আভাস দিচ্ছে পরিস্থিতি। সম্মানিত দর্শক, ওয়াকফ বিলের নামে মুসলিম সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্ত কি, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। বিজেপি কি এবার ধর্মনিরপেক্ষতাকে কবর দিতে চায়? লাইক করুন যদি মনে করেন মুসলিমদের সম্পদ এবং অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। শেয়ার করুন। নীরবতা ভাঙার সময় এখনই।